মাশাল্লাহ মাশাল্লাহ, আমার টিঙ্কার বেল কত সুন্দর খেলতেছে, দুষ্টামি করতেছে। আর মা থাকলে সে সবচেয়ে বেশি খুশি। মা যখন কলেজ থেকে আসে তখন সে শুধু কুলে নেওয়ার জন্য তার আবদারটা থাকবে। আর সারফার হচ্ছে চকলেট কি আনছো, চকলেট কি আনছো, ব্যাগ নিয়ে টানাটানি। যাই হোক, সারফাও একসময় এরকম ছিল, আমাকে দেখলেই খুব বেশি খুশি হতো। চকলেট বা কী আনছি সেটা নিয়ে টেনশন ছিল না। ছোটরা হয়তো এরকম, আর একটু বড় হলে হয়তো চয়েস চেঞ্জ হয়ে যায়, এটাই স্বাভাবিক। বাচ্চাদের সাথে খেলতে পারলে নিজের মনটাও অনেক বেশি ভালো লাগে, ফ্রেশ লাগে। আর ওদেরকে বুকে নিলে তো আলহামদুলিল্লাহ অন্যরকম একটা শান্তি। এদিকে সাফরিন নাকি মিষ্টি খাবে, মিষ্টিটা পাঠিয়েছে ওর ফুফি। ওর ফুফির একটা নিউবর্ন বেবি আসছে, তার মানে সাফরিনের একটা কাজিন হয়ে গেছে। আরও একটা অ্যাড হলো, প্রায় 38 থেকে 29 জন হবে মেবি। যাই হোক, এখন আমি আর আমার মেয়ে মিষ্টি খাবো। ভালোই মাশাল্লাহ, এগুলো হচ্ছে মালাই চপ, মেবি ভালো লাগছে, আগেও খেয়েছি। খাওয়া দাওয়ার জন্য আজকে রান্না করব কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছের তরকারি, আর হচ্ছে কলার শাঁস। এই দুইটা জিনিস রান্না করব। তারপর দুপুরে খাবার খেয়ে একটু বাজারে যাব, মাছ নাই আমার চট্টগ্রামের বাসায়। অনেক কিছু আর ভিডিও করতে পারি নাই, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে এগুলা কেটে কুটে একটু প্যাকেটিং করে রাখবো। এদিকে আমি গুজ্জা মাছ কিনছি, তারপর হচ্ছে বড়া মাছ কিনছি, আর চাঁদা মাছ কিনছি। এর আগে হচ্ছে আমি চিংড়ি মাছ কিনছিলাম, বাটা মাছ কিনছিলাম। আগে তো এইসব মাছের নাম জানতাম না, মাছগুলা হচ্ছে চিনতামও না, কিন্তু এখন কিনতে কিনতে আমার অনেকগুলা মাছের প্রতি আইডিয়া হয়ে গেছে। মাছগুলো প্রায় তাজা, আমি একটু কেটে কুটে ফ্রিজে রেখে দিব, তারপর চট্টগ্রাম যাওয়ার সময় নিয়ে যাব, এই আর কি। যাই হোক, এদিকে কাঁচামরিচ দিয়ে ইলিশ রান্না করব বলছিলাম, কাঁচামরিচ বাটা হয়ে যাচ্ছে বাটার মধ্যে। তারপর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে আমি ইলিশ দিয়ে রান্না করব, একটু মূলা তরকারি দিব, আর হচ্ছে টমেটো দিব। মরিচের কি সুন্দর একটা কালার আসছে, এভাবে বেটে মরিচের রান্না আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। আর এদিকে হচ্ছে কলার শাঁস রান্না করার জন্য টমেটো, মরিচ, পেঁয়াজ সব কিছু কেটে কুটে নিলাম। এটা তেলে দেওয়ার পরে কলার শাঁসটা ফুটিয়ে রাখছিলাম। এটা জাস্ট এই মশলাগুলো কষানোর পরে চিংড়ি মাছের সাথে এখানে কলার শাঁসটা দিয়ে দিব। কলার শাঁসটা খুবই ভালো শরীরের জন্য, এখন খুবই ভালো লাগে। এই যে পেঁয়াজ রসুন একে একে সব কিছু দিয়ে দিলাম, আর এগুলো একটু কষাই নিব যেন পেঁয়াজের যে গন্ধটা সেটা না থাকে, অথবা চিংড়ি যে কাঁচা থাকা সেটা যেন না থাকে। সেটা কষিয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা করার পরে আমি কলার শাঁসটা দিয়ে দিব। একটু টমেটো দিলে আরও বেশি স্বাদ হয়, এটা আমি ভাবির থেকে শিখছি। কলার শাঁসটা রান্না করার পরে আমি একটু লাউ রান্না করে নিয়ে যাব, কারণ আমার চট্টগ্রাম যেতে হবে। ওখানে গিয়ে মাত্র আমি রান্না করে খেতে পারবো না, আগে থেকে কিছু রান্না করা থাকলে খুবই ভালো হয়। তবে ওকে যখন, আমার হাজব্যান্ডকে যখন ফ্রিজে রান্না করে দিয়ে আসি, ওই জিনিসগুলো আমার এখান থেকে গিয়ে ফ্রিজ থেকে বের করে খেতে ইচ্ছা করে না। প্রায় সময় বাইরের থেকে ও বিরিয়ানি নিয়ে আসে, অথবা বাইরের যে কোনো খাবার নিয়ে আসে। আজকে বললাম আমি এখান থেকে রান্না করে নিয়ে যাব, তুমি বাইরে থেকে কিছু নিয়ে আসিও না। তাই হচ্ছে যেন কষ্ট না হয়, তাই লাউ রান্না করব আর একটু মুরগি রান্না করব, সেগুলোও নিয়ে যাব। এদিকে কলা শাঁসটা রান্না করা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। একটু লবণ কম হয়েছে মনে হলো, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ধন্যপাতা দিয়ে দিলাম। কলার শাঁসটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, খাওয়ারেরও প্রায় টাইম চলে আসছে, খাবার খাবো দুপুরে। তাই হচ্ছে ইলিশ মাছটা একটু ধুয়ে দিয়ে নিলাম, তারপর এটা বটিতেই কেটে সাইজ করে নিব। এটা আমাকে ভাবি কেটে দিছে ইলিশ মাছটা। কাটার পরে হচ্ছে এটাকে একটু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ মশলা যা যা দেওয়ার সব কিছু একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর এগুলোকে কষাই নিয়ে রান্না করে নিব। আর এদিকে দুপুরে খাওয়ার আগে অলরেডি আরেকটা ভাবে আমাদেরকে লক্ষ্মী শাক দিয়েছে, ওই লক্ষ্মী শাকও ভাতের সাথে খেতে ভালোই লাগে শীতকালে গরম গরম, এই আর কি। মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, এগুলাকে আগে একটু ভেজে নিব, মশলাকে ভেজে নিলে ভালোই লাগে। আর হচ্ছে মশলার সাথে একটু তরকারিটা ভেজে নিব, তারপর মাছটাকে দিয়ে দিব। ইলিশ মাছ যেহেতু নরম, তাই এটাকে একটু পরে দিয়ে তারপর কষিয়ে নিব। মাঝে মধ্যে ফ্রি থাকলে রান্না করতে, কাপড় ধুতে বা যে কোনো কাজ করতে কোনো আলসামিই লাগে না, খুবই ভালো লাগে। যখন রান্না করতে আসি তখন মনে হয় সব রকম তরকারি একসাথে রান্না করে ফেলি, সব রকম ফ্রিজে যা মাছ তরকারি আছে সব রান্না করে ফেলি। কিন্তু যখন রান্না করতে ইচ্ছা করে না, তখন 2-4 দিনই রান্না করতে ইচ্ছা করে না। অনেক সময় আছে বাসায় আমি প্রায় 3-4 দিনই পার্সেল কিনে কিনে খাই।
আগে ব্যাচেলর যখন ছিলাম একদম লাস্ট মুহূর্তে অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইন্টার্নি, তখন দেখা যাচ্ছে প্রায় সময় পার্সেল নিয়ে আসতাম। অফিস থেকে আসার সময় ওই পার্সেল খেয়েই আমার দিন শেষ। আর হচ্ছে সকালবেলা বের হয়ে অফিসে গিয়ে নাস্তা করতাম, আর দুপুরে ওখানেই কিছু কিনে খেতাম। প্রায় সময় দুপুরে খেতাম না, এভাবে চলে যেত। এখন তো আর একটা পেট না, এখনও 2-3টা পেট যদিও। তাই অনেক বেশি টেনশন, সকালে উঠেই রান্নার টেনশন, আবার দুপুরে খাবার টেনশন, বিকালের খাবার টেনশন, আবার রাতের খাবার টেনশন। তবুও অনেক সময় আমরা যখন বের হই তখন বাইরে থেকে খেয়ে দিয়ে আসি। আর বাচ্চাদের খাবার নিয়ে আমার কোনো টেনশন নেই, বাচ্চারা ডিম পছন্দ করে, ডিম থাকলেই হয়ে যায়। কিন্তু তাও তো খাবার খাওয়াইতে হয়। যখন ফ্রি থাকি তখন রান্না বান্না করে এদেরকে খাওয়াই নিই। আর যখন ফ্রি থাকি না তখন অনেক সময় ওরা যেটা খেতে চায় সেটাই দিয়ে দিই, ওটা খেয়ে ওরা শান্তি পেয়ে যায়। এই আর কি। রান্নাবান্নাটা খারাপ না, রান্নাবান্নাটা একটা আর্ট, কিন্তু রান্নাবান্না করতে না হলেই আমার ভালো লাগে। আবার মাঝে মধ্যে করতে গেলে অনেক বেশি করতে ইচ্ছা করে। এই আর কি, সবার কেমন জানি না। এদিকে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, আর কলার শাঁসটাও রান্না হয়ে গেছে। আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো ইলিশ মাছ, কলার শাঁস আর হচ্ছে কচুর শাক দিয়ে। একটু বেগুন ভর্তা করছিলাম, সেটাও আছে। বেগুন ভর্তাও গরম ভাতের সাথে ভালোই লাগে এই শীতকালে, কিন্তু সিজন অনুসারে অনেক খাবারই ভালো লাগে, অনেক সময় সিজন অনুসারে অনেক খাবার ভালোই লাগে না। যেমন বেগুন ভর্তাটা আমরা যখন গরমকালে খেতে চাই তখন এত ভালো লাগে না, কিন্তু শীতকালে বেগুন ভর্তাটা অনেক বেশি ভালো লাগে মাশাআল্লাহ। আর শীত হচ্ছে আমার প্রিয় একটা ঋতু। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করার পরই আমার কাজ শুরু হয়ে যাবে। লাউ রান্না করব, মুরগি রান্না করব, এইগুলো চট্টগ্রাম নিয়ে যাব। রান্না বান্নাগুলো সেরে টিফিনে নিয়ে নিব, তারপর হচ্ছে আমরা রেডি হব, বাচ্চাদেরকে রেডি করে দিব। ট্রেনের টিকিটটা আমরা আগেই কেটে রাখছিলাম। আমি এখন 2টা টিকিট কাটি, 3টা কাটতে হয় না। সাফরিন কারণ সিট কাটলেও সিটের মধ্যে সাফরিন কখনোই বসবে না। সারফা নিজেই সিটে বসতে চায় না, মায়ের সিটে এসে বসতে চায়। তবে এখন তার হচ্ছে অভ্যাস হয়ে গেছে, এখন সে সিটেই বসে। আগে একটু ছোট থাকতে সে তার জন্য সিট নিলেও সে সিটে বসতো না। এখন আমরা সাফরিনের জন্য সিট নিই না, সবসময় সারফার জন্য আর আমার জন্যই সিট নেই। এদিকে হচ্ছে লাউ রান্নার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর এখানে হচ্ছে রসুন আর একটু চিংড়ি মাছ, এগুলাকে একটু ভেজে নিচ্ছি। তারপর লাউটাকে দিয়ে দিব। লাউটা কাটতে খুব বেশি কঠিন, খুব কষ্টদায়ক। কাটার পরে রান্না করলে একদম চুপসে যায়, অনেক বড় একটা লাউ রান্না করলে একদম কমে যায়। এখানে একটু করে খাওয়ার জন্য রাখলাম, তারপর হচ্ছে বাকিটা টিফিন করে নিব রিজুর জন্য, ওখানে নিয়ে যাব, ওখানে আমাদের একবেলা হবে। এই আর কি। আর এদিকে মুরগিটা কষানোর জন্য আমি সব কিছু রেডি করে রাখলাম। এদিকে লাউটা হয়ে আসলো, এখন মুরগিটাকে বসাই দিব। বাজারে গিয়েছিলাম, সেখান থেকে মাছ কেনার সময় একটা মুরগি নিয়ে আসলাম। মুরগিটা একটু সস্তায় দেখলাম, এখন মনে হয় শীতকালে একটু মুরগির প্রাইসটা কম থাকে, 170 টাকা করে। তাই আমি 2.5 কেজিওয়ালা একটা মুরগি নিয়ে আসলাম, সেখান থেকে অর্ধেক রান্না করে নিব আজকে। বড় মুরগিগুলো আমার ভালোই লাগে। আর আমি এর আগে আদাটা রসুনটা পিষে রাখছিলাম, সেটাকেও টিফিন করে রাখলাম। এই আর কি। আদা রসুন সব কিছু দিলাম, হলুদ মরিচ দিলাম, এগুলো দিয়ে একটু মুরগিটাকে মাখাই নিলাম। তারপরে দিকে একটু মূলা আর আলু দিব, ঝোল দিব না, বাট হচ্ছে একটু রসালো করব। মুরগিটাকে মাখাইয়ে একটু কিছুক্ষণ রেখে দিলাম, 10 মিনিট। তারপর হচ্ছে এটাকে তেলে ভেজে নিব। মেয়েদের যেখানে যাই সেখানেই কাজ, চট্টগ্রাম গেলে সেখানেও অনেক কাজ, গিয়ে মাত্র রান্না বান্না, খাওয়া দাওয়া, ধোয়া মোছা সব কিছু। যদিও ছেলেরা বলবে কেন ধোয়া কি করতে হয়, সেটা তো ওয়াশিং মেশিনে দিয়ে দাও, কিন্তু সব কিছু ময়লা কাপড় গুছিয়ে নিয়ে মেশিনে দেওয়া সেটাও একটা কাজ। এর বাইরে ঘর মোছা থেকে শুরু করে টেবিল মোছা, জিনিসপত্র সব কিছু, মানুষ যখন ঘরে থাকে না তখন অনেক বেশি ময়লা হয়ে যায়, এগুলো সব কিছু হ্যান্ডেল করতে হয়। চট্টগ্রাম গেলেও অনেক বেশি কাজ হয়ে যায় আমার জন্য, একদম দৌড়ের উপর থাকি। তারপর হচ্ছে এখানে আসলেও সেমভাবে। তবুও সন্ধ্যার পরে চট্টগ্রাম গেলে আমার হাজব্যান্ড একটু আমাদেরকে রিল্যাক্স রাখে, অফিস থেকে এসে আমাদেরকে সময় দেয়, আর আমাদের ভালোই একটা সময় কাটে, বাচ্চাদেরও ভালোই সময় কাটে। এই আর কি। বলতে বলতে এদিকে মুরগিটা রান্না হয়ে গেল, এগুলো আমি এখন টিফিন করে রাখবো, আর চট্টগ্রাম যাওয়ার সময় নিয়ে যাব। এখন বাচ্চাদেরকে একটু রেডি করিয়ে দিব। বাচ্চাদেরকে রেডি করে দেওয়ার জন্য শীতের কাপড় দিতে পারতেছি না, কারণ এখানে আমার শীতের কাপড় নাই। কারণ আগের যে কাপড়গুলো ছিল সেগুলোই ওদেরকে মোটামুটি পরাই দিলাম। এইবার যখন ওর বাবার বাসায় যাবে সেখান থেকে আসার সময় শীতের কাপড় নিয়ে আসব। দুজনকে রেডি করিয়ে দিলাম। আমরা
ট্রেনের উদ্দেশ্যে চলে গেলাম। অলরেডি ট্রেনে চলে আসলাম। বাচ্চারা হাঁটাহাঁটি করতেছিল ট্রেনে। আর ওদের মেইন কাজ হচ্ছে এখান থেকে চট্টগ্রাম যাওয়া অবধি সারা রাস্তা তারা কি করবে, চিপস খাবে, চকলেট খাবে, চিপস খাবে, চকলেট খাবে। পুরো রাস্তা নতুন একটা একটা প্যাকেট খুলবে আর প্রতিটা প্যাকেট থেকে হালকা পাতলা খাবে, বাকিটা রেখে দিবে, সব নষ্ট। এখন খিদার নিবারণ করতে না হলেও আমার এই খাবারগুলো হজম করতে হয়, কারণ নষ্ট হচ্ছে তাই। কিন্তু আনিয়ে দিলেও তারা জ্বালায় যে তাই হচ্ছে ট্রেনে ওঠার আগে তার দাদুর বাসা থেকে বের হয়ে কিছু চকলেট চিপস কিনে নিই। আর পেট ভরার মতোও কিছু খাবার কিনি, পাউরুটি বা কলা বা বিস্কিট ওরকম। এগুলা খেয়ে তারপর কিছুক্ষণ তারা ঘুমায়, এই আর কি। এখন চলে আসলাম, নেমে ওর বাবা আমাদেরকে রিসিভ করলো, বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে কি খুশি বাচ্চাগুলা, মাশাল্লাহ, বাবার বাসায় আসলে যে কি খুশি হয়। আর ওর বাবা অন্য কাজ করুক আর না করুক, বেডশিটটা সুন্দর করে আমাদের জন্য বিছিয়ে রাখে, রুমটা পরিষ্কার করে রাখে, অন্য সব দিকে অপরিষ্কারই থাকে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।